আসসালামু আলাইকুম। দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে ডুবে যাওয়া বালগেটের উপরে আমরা দুইজন দাঁড়াই লইলাম, তাও আবার একটি মোটা রশির সাহায্যে। দেখতে পাইতেছেন বালগেটটা কিন্তু এখানে চরের মধ্যে বালুর সাথে ঠিকা পাথর বুঝাই নিয়ে আইছিল সিলেট থেকে। পাথর 12,000 ফুট পাথর নিয়ে আইছিল। পাথর নিয়ে আইয়া চরের মধ্যে ঠিকা কায়দ হইয়া এটা পানির প্রেসারে আস্তে আস্তে এক সাইডের বালু চলে যায় আর এক সাইড কায়দ হইয়া ডুবে যায়। তো দেখতে পাইতেছেন এই বরিশাল, কালীগঞ্জ, এই দোলখোলায়, এখানে ইজলা, এখানে প্রায় বডি মানে ঠিক ডুবা যায়। আর অনেক বডি ডুবা যায় যখন এই পাড়িরা দেই হরিণাঘাট থেকে বা চাঁদপুর থেকে যখন রওনা দিই এরা, তখন কোনো জ্বরের কবলে পড়ে গেলে তখন ডুবা যায়। কারণ এইখানে পানি কম, ঠিক আছে, প্রচুর পরিমাণে এইখানে ঢেউ হয়, রোলিং হয়। এই রোলিংয়ে এই নৌকাগুলো ডুবা যায়। তো দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো নৌকা ডুবছে এই রোলিংয়ে, প্রায় 8-9টা নৌকা ডুবছে। আমরা এর ভিতরে দুইটা, এক নাম্বার উড়াইয়া 2 নাম্বারের মধ্যে ধরলাম। তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রেশার, কিন্তু পানির প্রেশারটা দীর্ঘ সময় ধরে থাকে না, আস্তে আস্তে এটা নিউট্রাল হয়ে যায়। তো আপনারা নিউট্রাল হয়ে গেলে আমরা নিউট্রালের ভিতরে কাজ করি। তো আমরা কীভাবে যে এই ভালগেটগুলো উড়াবো বা ভালগেটের কাজ কীভাবে করতে হয় স্রোত পানির ভিতরে, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন আমি যাইতেছি এটা বক্সের ভিতরে, এই ভালভেটের যে আর্নির মাথার মধ্যে বক্স থাকে, বক্সের ভিতরে এটা ফাইটা গেছে, কতটুকু ফাটছে এটা দেখার জন্য যাইতেছি। যদি অল্প ফাইটা থাকে তো অবশ্যই আমরা পাম্পের মাধ্যমে এটা পানিটা সেচার চিন্তা ভাবনা করবো। দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি চলে যাইতেছি, প্রচণ্ড স্রোতের ভিতরে চলে যাইতেছি বক্সের ভিতরে। হেজের যে বক্স বলে এই বক্সের ভিতরে যাইতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। Good.